Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative updates, share other news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড এই কোম্পানিটি পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 47.68 হাসবে, 5,197.58 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 363.79 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, এবং সর্বশেষ বুলিশ বিয়ারিশ মোডে ট্রানজাকশন হওয়াতেই রেড কালার ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনের উপরেই আছে, হিস্টোগ্রামও জি লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25 এর উপরে আছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক আজকের মার্কেটে 67টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, এবং 262টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, 54টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, লাভেলা আইসক্রিম, প্রাইম ব্যাংক, পদ্মা ওয়েল, কোহিনুর কেমিক্যাল, এসিআই ফর্মুলেশন, সিএনএ টেক্সট, ন্যাশনাল টিউব। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 9.94 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ভেক্স ফার্মা, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অলিম্পিক, একমি ল্যাবরেটরিজ, বিকন ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, লাফাজ হোলসিম বাংলাদেশ, শাহজালাল ইসলামী ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। রেকর্ড ডেটের পর শেয়ার বাজারের তালিকাভুক্ত 16 কোম্পানি রোববার 24শে নভেম্বর শেয়ার লেনদেন ফিরবে। কোম্পানিগুলো হলো ওসমানিয়া গ্লাস, অলিম্পিক অ্যাক্সেসরিজ, মেট্রো স্পিনিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কন্ডেন্স মিলস, লুব্রেপ, ডাবল কম্পিউটার্স, আলিপ ম্যানুফ্যাকচারিং, হাওয়েল টেক্স, আলিপ ইন্ডাস্ট্রিজ, জাহিন স্পিনিং, সালভো কেমিক্যাল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, স্কোয়ার ফার্মা, স্কোয়ার টেক্সটাইল, ডেস্কো। রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আজ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ ছিল। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার 21শে নভেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটি 13,15,23,000 টাকার সাথে লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, এবং তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা। এছাড়া গুরুত্বপূর্ণ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক, ফাইন ফুডস, অগ্নি সিস্টেম, সোনালী, আশ, ফার ইস্ট, নিটিং, বিশহাজারি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। শেয়ার বাজারে তালিকাভুক্ত 5 কোম্পানি ডিভিডেন্ড ইপিএস ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা করবে। কোম্পানিগুলো হলো জিএসপি ফাইন্যান্স,
এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, এসকে ট্রিম, সিলকো ফার্মা, জনতা ইন্স্যুরেন্স। জিএসপি ফাইন্যান্স, জনতা ইন্স্যুরেন্স, এনার্জি পাওয়ার জেনারেশন, সিলকো ফার্মা, এসকে ট্রিমের বোর্ড সভা করবে 21শে নভেম্বর। জিএসপি ফাইন্যান্স, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, এসকে ট্রিমস বোর্ড সভায় ডিভিডেন্ড ও সিলকো ফার্মা, জনতা ইন্স্যুরেন্স বোর্ড সভায় ইপিএস প্রকাশ করবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড প্রাণ, এমসিএল প্রাণ, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড, এই কোম্পানির ট্রেডিং কোড হলো এমসিএল প্রাণ। এই কোম্পানি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 213.90 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 195 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে এমসিএল প্রাণ এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 266.80 টাকা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে রয়েছে 50 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 8 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির অনেক বিশাল রিজার্ভ রয়েছে 58, অর্থাৎ অথরাইজ ক্যাপিটালের চেয়ে রিজার্ভ বেশি রয়েছে 58.87 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হলো 30শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2 লক্ষ শেয়ার রয়েছে এই কোম্পানিটি। এটা সর্বশেষ 2023 সালে 32% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 2020 সাল, 2019 সাল, 2021 সাল, 2022 সালেও 32% করেই ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে এই কোম্পানিটি। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.72। Price earning ratio based on latest audited financial statement in the year 21st November 2024 এ দেখা যাচ্ছে পি রেশিও হয়েছে 37.79। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 7.3, 20 সালে 5.7, 21 সালে 5.37, 22 সালে 5.63, 23 সালে 5.42। অর্থাৎ এমসিএল প্রাণ এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ মোটামুটি ভালো। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 79.49, 20 সালে 81.99, 21 সালে 84.17, 22 সালে 86.59, 2023 সালের এনএবি পার শেয়ার হয়েছে 88.59। অর্থাৎ এমসিএল প্রাণ এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 5.82 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 4.335 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2023 সালে 1.12। লিস্টিং এয়ার এই কোম্পানিটির শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1996 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 40.15% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 17.69% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 4.16% শেয়ার। পাবলিকের কাছে ছিল 42.16% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 31.65% এবং সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 28.19%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমে গেছে সেটাই ইনস্টিটিউশনে চলে আসে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 61.539 কোটি টাকা। এখন এমসিএল প্রাণ এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড 12 রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বুলিঞ্জার ব্যান্ডে সর্বশেষ যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করেই উপরে উঠে গেছিল, আবার রেড লাইনের কাছাকাছি আগায় আসছে। সামনে কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে এটা ক্রস করে না কোন দিকে যায়। এমএসি হিস্টোগ্রামও যে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে।
আরএসআই দেখা যাচ্ছে 25 এর উপরে আছে। বর্তমানে এমসেল প্রাইম কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং সেই সঙ্গেই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। Thanks for watching this video.